এমন জাতি আমরা যাদের না আছে জাত না আছে লজ্জা। একই গু বারবার খাই আর চিল্লাই, উফ কি মজা। বলছিলাম 2026-এর নির্বাচনের কথা। নির্বাচন শেষ, কিন্তু প্রশ্নগুলো রয়ে গেছে মানুষের মনে। এই দেশ কি আবার সেই একই চক্রে ফিরে যাচ্ছে, যেখানে নীতির চেয়ে ক্ষমতা বড়, যেখানে হামলা মামলা সহিংসতা আর চাঁদাবাজির অভিযোগে জড়িত মানুষরাই নেতৃত্বের আসনে বসে। সবচেয়ে কষ্টের বিষয় হলো আমরা নিজেরাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করি, কিন্তু অনেক সময় অসচেতনতা, স্বল্পমেয়াদী সুবিধা বা আবেগের কারণে আমরা এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যার প্রভাব বহন করতে হয় পুরো 5 বছর। দেশ কখনো বিক্রি হয় না একদিনে। দেশ বিক্রি হয় তখনই যখন আমরা নিজের বিবেকের চেয়ে অন্য কিছুকে বেশি গুরুত্ব দেই। প্রশ্ন একটাই, আমরা কবে সত্যিকার অর্থে সচেতন হব? কবে নিজের আর দেশের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে শিখব? কারণ এই দেশ আমাদের, এর ভবিষ্যৎও আমাদের হাতেই। সরকার গঠন হয়ে গেছে, নেতৃত্ব এখন নির্ধারিত। কিন্তু আসল প্রশ্ন এখন এটা না কে ক্ষমতায় এসেছে। আসল প্রশ্ন হলো ক্ষমতায় এসে সে দেশের জন্য কি করবে। কারণ ক্ষমতা কোনো পুরস্কার নয়, ক্ষমতা একটি দায়িত্ব। যে মানুষই ক্ষমতায় আসুক সে এসেছে জনগণের ভোটে, জনগণের সমর্থনে বা সাংবিধানিক প্রক্রিয়ায়। তাই তার প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের বিশ্বাস রক্ষা করা। জনগণ চায় নিরাপত্তা, ন্যায় বিচার, সম্মানজনক জীবন। একজন প্রকৃত নেতা কখনো জনগণকে ভয় দেখায় না, সে জনগণকে রক্ষা করে। দেশ তখনই এগিয়ে যায় যখন আইনের চোখে সবাই সমান হয়। নেতার দায়িত্ব অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হওয়া, নিজের দলের মানুষ হলেও অন্যায় করলে ব্যবস্থা নেওয়া, বিচার ব্যবস্থাকে স্বাধীন করা। ন্যায় বিচার ছাড়া কোনো দেশ শক্তিশালী হতে পারে না। একজন নেতার সবচেয়ে বড় কাজ মানুষের জীবনকে সহজ করা, নতুন কর্মসংস্থান তৈরি করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নত করা। যখন মানুষের হাতে কাজ থাকবে দেশ নিজে থেকেই এগিয়ে যাবে। আজকের সিদ্ধান্তই আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করে। একজন দায়িত্বশীল নেতা শিক্ষার মান উন্নত করবে, তরুণদের দক্ষ করে তুলবে, তাদের জন্য সুযোগ তৈরি করবে। কারণ তরুণরাই দেশের আসল শক্তি। একজন নেতা তখনই মহান হয় যখন সে নিজের জন্য নয়, দেশের জন্য কাজ করে। ক্ষমতা সাময়িক, কিন্তু কাজের ইতিহাস চিরস্থায়ী। মানুষ ক্ষমতা মনে রাখে না, মানুষ মনে রাখে কাজ। সরকার গঠন হয়ে গেছে, এখন সময় কাজের। জনগণ এখন দেখবে প্রতিশ্রুতি বাস্তবে পরিণত হয় কিনা। দেশের মানুষ চায় একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক, উন্নত বাংলাদেশ। এখন দায়িত্ব তাদের হাতে যারা নেতৃত্বে আসছে। কারণ ইতিহাস ক্ষমতা নয়, ইতিহাস মনে রাখে নেতৃত্ব। আপনার মতে এখন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব কী? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন। আর এমন সচেতনতা ভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।